সো আজ থেকে আমরা গ্রামার পোর্শনটা স্টার্ট করছি। লাস্ট দুটো ক্লাসে আমরা দ্য আইজ হ্যাবিট একটা প্রোজ থেকে, সেটা ছিল দ্য আইজ হ্যাবিট, আর একটা পোয়েম থেকে, সেটা ছিল অন কিলিং এ ট্রি, কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, তো একদিকে প্রোজ চলছে, একদিকে পোয়েম চলছে। এবার আমরা গ্রামারটাও স্টার্ট করব। তো গ্রামার স্টার্টের প্রথমেই কী আছে, আমাদের টেন্স আছে। টেন্সটা হচ্ছে বেস। টেন্স যদি না জানো তো ইংলিশটা খুবই কঠিন হয়ে যাবে, একটা সেন্টেন্সের মানে বুঝতে অসুবিধা হবে, অনেক প্রবলেম হবে। তাই টেন্সটা হচ্ছে বেস, তাই টেন্সটা একটু ভালোভাবে সবাই দেখবে, ঠিক আছে, ভালোভাবে বুঝবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, আমি ঠিক বলবো, ঠিক আছে। আমি নিজের দিক থেকে সব প্রচেষ্টা করবো, ও তোমরাও কিন্তু নিজের দিক থেকে প্রচেষ্টা করো, ঠিক আছে, ভালোভাবে শেখার চেষ্টা করো। দেখো, প্রথমে আমাদের আছে টেন্স, ঠিক আছে। তো টেন্স কাকে বলে, প্রথমে একটা কোশ্চেন আসে যে টেন্স কাকে বলে। তো দেখো, আমি এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় বা সময়কালকে কি বলা হয়, টেন্স বলা হয়। কোনো কাজ আমরা কখন করছি, যেমন আমি একটা সেন্টেন্স বললাম বাংলায় কি, আমি খাচ্ছি। তো আমি খাচ্ছি মানে কি বোঝাচ্ছে, যে আমি এখন খাচ্ছি। বা আমি যদি বলি আমি খেয়েছিলাম, তো সেটা বোঝাচ্ছে যে আমি অনেক আগেই খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো সেটাই বলছে, কোনো কাজ সম্পাদনের কাজটা কখন হয়েছে সেটা বোঝাবার জন্যই কিসের ইউজ হয়, আমাদের টেন্সের ইউজ হয়, ঠিক। কি বলছে, ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম বা অসীম। ইংরেজিতে বিভিন্ন সময়কাল নির্দেশ করার জন্য টেন্সের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে। সকল ইংরেজি বাক্য এই 12টি ফর্ম এর যে কোনো একটি দিয়ে গঠন করা হয়, ঠিক আছে। 12টা, যেমন বলছে টেন্সে 12টা ফর্ম রয়েছে, তুমি যে কোনো বাক্যই বলো না কেন সেটা এই 12টার মধ্যেই একটা হবে, ঠিক আছে। এবার যেটা বাংলায় লেখা ছিল সেটা এখানে ইংলিশে আছে, তো আমরা নিচে চলে আসছি। দেখো কি বলছে, দেয়ার আর 3 টাইপস অফ টেন্স। টেন্সকে ক ভাগে ভাগ করা হয়, টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, এক নম্বর হচ্ছে পাস্ট টেন্স, এবং একটা হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে। বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রেজেন্ট টেন্স কাকে বলবো, আই ইট রাইস মানে আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, যেগুলো এখন ঘটছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার যদি পাস্ট টেন্সে চলে গেলাম তো বললাম আমি খেয়েছিলাম। দেখো, এখানে বললাম আমি খাই, কিন্তু পাস্টে কি বলি, আমি খেয়েছিলাম। আর ফিউচারে মানে ভবিষ্যৎকালে কি বলবো, আমি খাবো। আমি খাই, আমি খা আমি খাই, আমি খেয়েছিলাম এবং আমি খাবো। এই 3টে বাক্য আলাদা আলাদা টেন্সকে দেখাচ্ছে, ঠিক আছে। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স এবং একটা ফিউচার টেন্স। তো বুঝলাম যে টেন্স কত প্রকার। টেন্স হচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ টেন্সেস, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। এবার দেখো, টেন্স তো বললাম 3টে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রতিটা টেন্সকে আবার আরও একবার 4 ভাগে ভাগ করা হয়। তেমনই প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়, আর ফিউচার টেন্সকেও কি 4 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আমরা শিখবো প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। দেখো দেখো, এবার প্রেজেন্ট টেন্সকে ক ভাগে ভাগ করা হয়, 4 ভাগে, ঠিক আছে। দেখো কি কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলি, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে টেন্সকে 3 ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তারপর আবার প্রেজেন্টকে ক ভাগে ভাগ করলাম, 4 ভাগে ভাগ করলাম। কি কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমাদেরকে শিখতে হবে, প্রেজেন্ট থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবার প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করেছে, তো প্রেজেন্টের মধ্যে আমরা প্রথমে কোনটাকে শিখবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখবো বা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখবো, ঠিক। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার আর একটা নাম আগে বললাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো কি করে বুঝবো কোনো বাক্য অনেক বাক্য থাকে পৃথিবীতে, ঠিক আছে, বলার মতো অনেক অনেক রকমের বাক্য। এবার
কী করে বুঝবো যে সেই বাক্যটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট বটে কিনা? তো সেটা বোঝা, দেখো এখানে আমি সংজ্ঞা দিয়েছি, কি দিয়েছি, বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগত করা হয় অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমি বোঝাচ্ছি, যেমন আই প্লে, ঠিক আছে, ক্রিকেট, আই প্লে ক্রিকেট, বর্তমানকালে কোনো কাজ করে, দেখো আই প্লে ক্রিকেট মানে আমরা প্রতিদিন ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি। তো আমি কি ক্রিকেট একদিন খেলি বা প্রতিদিন খেলি? নিশ্চয়ই প্রতিদিন খেলি, একদিন তো ক্রিকেট কেউ খেলে না। তো আমরা যেগুলো প্রতিদিন করি, ঠিক আছে, সেগুলো হয়ে যাচ্ছে অভ্যাস। আর অভ্যাসগত, ঠিক আছে, অভ্যাস বোঝালেই কি হয়, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। দেখো এখানে বলা আছে অভ্যাসগত করা হয়, বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে, বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয়। যেমন আই প্লে ক্রিকেট, আই লিসেন টু সংস, ঠিক, আই রিড বুক, আমি কি বই একদিন পড়ি না ডেলি পড়ি? অবশ্যই ডেলি পড়ি। তো সেই বাক্যগুলো চলে আসবে কিসের মধ্যে? সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, ঠিক। এবার দেখো বাংলায় যদি চিনতে পারি, যেমন কোনো বাক্যকে, যেমন আমি এখনই লিখেছিলাম যে আমি, যেমন লিখলাম আমি ভাত খাই, তো সেন্টেন্সটাকে দেখেই কি করে বুঝবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স? তো বাংলায় চেনার উপায় কি আছে? ভার্বের শেষে, ভার্ব কাকে বলছে? খায়, যেটাকে ক্রিয়া বলি আমরা বাংলাতে, ঠিক আছে। তো তার শেষে যদি অ থাকে, আ থাকে, এ থাকে, ই থাকে, সরি এটা রস্যই হবে, ঠিক আছে, রস্যই, এগুলো যদি থাকে তাহলে বুঝবো যে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ভার্ব হচ্ছে খায়, এবং তার শেষে কি আছে? ই আছে। তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বটে। এটা এক ধরনের উপায়। আর একটা উপায় বললাম যে অভ্যাস বোঝালেই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন সূর্য পূব দিকে উঠে, তো সূর্য কি একদিন উঠে বা প্রতিদিন উঠে? নিশ্চয়ই প্রতিদিন উঠে, তাহলে সেটাও কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আই গো টু স্কুল, একদিন স্কুল যায় বা প্রতিদিন স্কুল যায়? প্রতিদিন স্কুল যায়, তো সিম্পল প্রেজেন্ট টেন্স। হি গোজ টু স্কুল, সে স্কুল যায়, একদিন যায় বা প্রতিদিন যায়? প্রতিদিন যায়, অভ্যাস আছে, ঠিক আছে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, একদিন খেলে বা প্রতিদিন খেলে? প্রতিদিনই খেলে, ঠিক। তো এইগুলো সব কিসের মধ্যে আসছে? সব সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে চলে আসছে। এবার দেখো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আমাদের বুঝতে হবে। যে কোনো বাক্যে কি থাকে? প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, ঠিক আছে, আর তারপর থাকে কি? অবজেক্ট। তো এবার আমাদেরকে চিনতে শিখতে হবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কোনগুলো। তো সাবজেক্ট কাকে বলবো? বাক্যে যে কাজ করে সেটাই হয় সাবজেক্ট, ঠিক। সাবজেক্ট স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, একটু দেখে নেবে, SUBJECT হবে, ঠিক। তো সাবজেক্ট কাকে বলে? বাক্যে যে কাজ করে। যদি আমি যেমন আগের সেন্টেন্সে দেখো কি আছে, যেমন আছে এখানে আই গো টু স্কুল, এখানে কাজটা কে করছে? স্কুল কে যায়? এখানে স্কুল কে যায়? আই যায়, মানে আমি যাই। তো আমিটা হয়ে গেল কি? সাবজেক্ট, মানে বাক্যে যে কাজ করে সেই হয়ে যাবে সাবজেক্ট। হি গোজ টু স্কুল, তো স্কুল কে যায়? তো হি যায়, তো হি হয়ে গেল কি? সাবজেক্ট। দে প্লে ক্রিকেট, কারা খেলে ক্রিকেট? দে মানে তারা খেলে, তো তারা হয়ে গেল কি? সাবজেক্ট। মানে বাক্যে যে কাজটা করবে সেই হয়ে যাবে আমাদের সাবজেক্ট। আর মনে রাখবে সাবজেক্ট সবসময় কি? সব থেকে ফার্স্টে বসে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট। তো সাবজেক্টটা বোঝা গেল। সাবজেক্ট বুঝতে পেরেছো? এবার চলে এসো ভার্বে। ভার্ব জানো আমরা ছোট থেকে পার্টস অফ স্পিচ পড়ে এসেছি। তো ভার্ব কাকে বলে? বাক্যে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলা হয়। মানে প্লে, ইট, প্লে ডাবল হয়ে গেছে, ঠিক আছে, প্লে, ইট, সিং, ওয়াক, লাফ, রাইট, এগুলো সব কি বটে? ভার্ব বটে, ঠিক। প্লে মানে কি? প্লে শব্দটা আসতে আমরা কিছু বুঝতে পারছি যে প্লে কি?
প্লে করলে কি মানুষ এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না, এদিক ওদিক ওকে কাজ করতে হয়। তাই যে শব্দের দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকেই কি বলা হয়? ভার্ব। তেমনি প্লে হয়ে গেল ভার্ব, ইট, তেমনি অনেক ভার্ব পেয়ে যাবে, রাইট, ওয়াচ এক্সেট্রা, অনেক ভার্ব পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো ভার্ব বোঝা গেল, তারপরে দেখো কি আছে, তারপর হয়ে গেল অবজেক্ট। তারপর হয়ে গেল অবজেক্ট, যেমন বললাম আই প্লে ফুটবল। এখানে দেখি আমরা আলাদা আলাদা করে নিই, ঠিক আছে। এখানে বলো সাবজেক্টকে, সাবজেক্ট কি বললাম? বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট। তাহলে আই প্লে ক্রিকেট, ক্রিকেট আই প্লে ফুটবল, ফুটবল কে খেলে? আই খেলে, তো এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। তারপর ভার্ব বললাম বাক্যে যে শব্দের দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ভার্ব বলে। তো এখানে প্লে মানে হচ্ছে খেলা, তো এটা কি হয়ে গেল? ভার্ব। সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই কি হয়? অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তো আগেই বললাম যে প্রথমে বসে সাবজেক্ট, তারপর বসে ভার্ব, তারপর বসে অবজেক্ট, এইভাবে একটা সেন্টেন্স গঠিত হয়, ঠিক। তো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বুঝতে হবে টেন্স বোঝার জন্য, ঠিক আছে। এবার টেন্স স্টার্ট করার আগে বুঝতে হবে ভার্বের কটা ফর্ম। দেখো ভার্বের সাধারণত 3টে ফর্ম হয়। ভার্ব 1 যেটাকে প্রেজেন্ট বলা হয়, ভার্ব 2 যেটাকে পাস্ট বলা হয়, আর ভার্ব 3 যেটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়, ঠিক আছে। যেমন ইট, এট, ইটেন, এগুলো তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়ে এসেছো, ঠিক আছে। ইট, এট, ইটেন, প্লে, প্লেড, প্লেড, ক্যাচ, কট, কট, কিল, কিল্ড, কিল্ড, রাইট, রোট, রিটেন। তো প্রেজেন্টটাকেই বলা হয় ভার্ব 1, পাস্টটাকে কি বলা হয়? পাস্টটাকে বলা হয় ভার্ব 2, আর পাস্ট পার্টিসিপলকে বলা হয় ভার্ব 3, ঠিক আছে। এবার দেখো সিঙ্গুলার আর প্লুরালটা ওখানে চলে গেছে, এটাও তোমাদের বুঝতে হবে টেন্স করার জন্য। এগুলো সিঙ্গুলার, ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার, এগুলো হয়ে গেল প্লুরাল, মানে এক বচন আর বহু বচন, ঠিক আছে। তো এগুলো পার্সন বটে। দেখো ফার্স্ট পার্সন কি হয়? ফার্স্ট পার্সন দেখো আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, ঠিক আছে। ইউ কি হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, আর ইউ কি হচ্ছে, এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল, কিন্তু এইখানে ইউ মানে তুমি হয়। ইউ এর দুটো মানে, ইউ মানে তুমি, ঠিক আছে, আর ইউ মানে তোমরাও হয়। তো সিঙ্গুলার হচ্ছে তুমিটা আর প্লুরাল হচ্ছে তোমরাটা। এবার দেখো থার্ড পার্সন, তো থার্ড পার্সনে কি কি হয়? থার্ড পার্সনে হি হয়, সি হয়, ইট হয়, আর যে কোনো নাম, ঠিক আছে, যে কোনো নাম, তোমাদের নাম, যেমন রাজু, রাজু, মহেশ, সীতা, গীতা, যত নাম আছে পৃথিবীতে সব কিছু কি হয়? থার্ড পার্সন সিঙ্গুলার। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, সি, ইট, আর যে কোনো নাম, সেটা যে কোনো নাম হতে, জায়গার নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, জীবজন্তুর নাম হতে পারে, গাছের নাম হতে পারে, সব কিছু, ঠিক আছে। আর থার্ড পার্সন প্লুরাল হয়ে যাচ্ছে দে। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এবার আমি সিম্পল প্রেজেন্টে স্টার্ট করছি, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট যেটাকে বলেছিলাম। দেখো বাক্য 3 প্রকার হয়, হ্যাঁ বাচক, না বাচক এবং প্রশ্নবাচক। আমি একটা সেন্টেন্স বললাম যে আমি ভাত খাই, এটা হ্যাঁ বাচক, মানে আমি অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ আমি খাই, এটা হচ্ছে হ্যাঁ বাচক। আমি ভাত খাই হচ্ছে হ্যাঁ বাচক। আমি ভাত খাই না, না যখনই চলে আসবে সেটা হবে না বাচক, ঠিক আছে। প্রশ্নবাচক যখন নিজেকেই জিজ্ঞেস করব আমি কি ভাত খাই, সেটা হয়ে যাচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স, ঠিক আছে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে বলে।
দেখো তো সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বললাম, অভ্যাস বোঝাবে। যেমন একটা সেন্টেন্স বলে দিলাম, যেমন আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। প্রথমে যে কোনো সেন্টেন্স দেখে প্রথমে বুঝতে হবে যে কোন টেন্সে আছে। তো দেখো আমি সিম্পল প্রেজেন্ট টেন্স গেস করার একটা উপায় বলেছিলাম যে কি বোঝাবে, অভ্যাস বোঝাবে। আমি ক্রিকেট খেলি, একদিন খেলি বা প্রতিদিন খেলি, ছোটোবেলা থেকে খেলে আসছি, তো এখানে বোঝাচ্ছে অভ্যাস, তাই সেটা কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ঠিক, এবার এর একটা ফর্ম আছে, তোমাকে বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে। তো সে এখানে পজিটিভের একটা কি আছে, ফর্মুলা আছে। এই স্ট্রাকচারে সবসময় বসবে কি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজ করে সেই হয়ে যাবে সাবজেক্ট। তো সাবজেক্ট কে, আমি ক্রিকেট খেলি, তো কে খেলে, আমি খেলি মানে আই, ইংলিশে সেটাকেই লিখলাম আই। তারপর কি ভার্ব ওয়ান বসাতে হবে, ভার্ব ওয়ান খেলি, খেলাকে কি বলে ইংলিশে, প্লে। তো ভার্ব ওয়ান হচ্ছে প্লে, ভার্ব টু হচ্ছে প্লেড, ভার্ব থ্রি হচ্ছে প্লেড। কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে পজিটিভে কি চাই, আমাদের ভার্ব ওয়ান চাই, তাই সেখানে কি বসাবো, প্লে বসাবো, প্লেড বসাবো না। এবার বসবে অবজেক্ট, সাবজেক্ট বসিয়ে দিলাম, অবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্ট বসিয়ে দিলাম, ভার্ব বসিয়ে দিলাম। এবার কি বসবে, অবজেক্ট। তো এখানে কি খেলি, এটা প্লে হবে, ঠিক আছে, ভার্ব ওয়ান। আই প্লে, কি খেলি, আমি খেলি, আমি শুধু আমি খেলি বললে হবে, কি খেলি সেটাও বলতে হবে। তো আমি খেলি, কি খেলি, ক্রিকেট খেলি। তো ক্রিকেট যখনই বললাম তখন আমার সেন্টেন্সটা কি হলো, কমপ্লিট হলো। ঠিক, আই প্লে ক্রিকেট। তেমনই এটা দেখো সিম্পল প্রেজেন্ট। তেমনই দেখো হি ক্যাচেস ফিশ, তো হি হয়ে যাচ্ছে সাবজেক্ট, ক্যাচেস ভার্ব ওয়ান ক্যাচ হয়ে যাচ্ছে ভার্ব, সেখান থেকে ক্যাচেস এসছে, আর ফিশটা হয়ে যাচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। তেমনই মোনা ওয়াচেস টিভি, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। এবার দেখো এখানে জিজ্ঞেস করবে যে ক্যাচ থেকে এখানে ক্যাচেস কেন এসছে এবং ওয়াচ থেকে ওয়াচেস কেন এসছে, ওয়াচ কেন নাই আর ক্যাচ কেন নাই। তো দেখো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে খাতায় এগুলো লিখবে, থার্ড পারসন সিঙ্গুলার কি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার একটু আগেই বোঝালাম, ঠিক আছে, বুঝেছিলাম হি, শি, ইট আর যে কোনো নেম, এগুলোই হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। তো দেখো হি আসছে থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে আসছে। তো যখনই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস বসে যায়, এটা তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে। তো সাবজেক্ট যখনই থার্ড পারসন সিঙ্গুলার হবে তখনই ভার্বের সাথে কি বসবে, এস অথবা ইএস বসবে। এখানে সাবজেক্ট দেখো হি ছিল, হি আসছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ক্যাচ ছিল, CATCH ক্যাচ, ক্যাচের সঙ্গে ইএস বসালাম। এবার দেখো নিচে মোনা, দেখো মোনা একটা নাম বটে এবং নেম থাকলে নেমটাও কি হয়ে যায়, থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাই ওয়াচ যেহেতু ভার্ব আছে, ভার্বের সঙ্গে এখানেও কি বসেছে, এস বসেছে, এস বা ইএস বসেছে। ঠিক, তো এগুলো হলো হ্যাঁ বাচক। হ্যাঁ বাচকের ফর্মুলা বলে দিলাম কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আই প্লে ক্রিকেট, আই সিং এ সং, আই রাইট পোয়েমস, ঠিক আছে, আই গো টু আসানসোল, আই গো টু স্কুল, সি লাভস মি। ঠিক আছে, যত সেন্টেন্স আছে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট সেগুলো সব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক, অভ্যাস বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। পজিটিভের এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলার ভিত্তিতেই সব সেন্টেন্স বসবে। তো এটা ছিল পজিটিভ। এবার চলে আসি আমার নেগেটিভ। পজিটিভে কি বলেছিলাম, আমি ক্রিকেট খেলি, তো নেগেটিভে কি হবে, আমি ক্রিকেট খেলি না। পজিটিভে যদি আমি ভাত খাই তো নেগেটিভে হবে আমি ভাত খাই না। ঠিক, পজিটিভে যদি হয় আমি আসানসোল যাই তাহলে নেগেটিভ কি হবে, আমি আসানসোল যাই না। তো নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা আছে, ওটা ছিল পজিটিভ। যদি পজিটিভ হয় তো সেই ফর্মুলাটা ইউজ করতে হবে, যদি নেগেটিভ হয় তো এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক, তো নেগেটিভে কি আছে, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট কাকে বলে, বাক্যে যে কাজ করে সেই সাবজেক্ট। তারপর ডু নট বা ডাজ নট বসাবো। মেন ভার্ব মানে হচ্ছে ভার্ব ওয়ান, ঠিক আছে, লিখে নেবে, মেন ভার্ব মানে হচ্ছে ভার্ব ওয়ান, এবং তারপর অবজেক্ট বসাবো সিম্পল প্রেজেন্টের নাবাচক সেন্টেন্সে। ঠিক, তো প্রথমে সাবজেক্ট দেখো, এখানে যেমন আমি একটা সেন্টেন্স বাংলায় লিখছি, যেমন আমি ভাত খাই না। এখানে সাবজেক্টকে, আমি ভাত খাই না, কে খায় না, আমি। তো প্রথমে সাবজেক্ট বসাবো আই,
ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। তারপর কি আসবে, ডু নট আসবে বা ডাজ নট, সাবজেক্ট তো বসিয়ে দিলাম, এবার কি বসবে, ডু নট বা ডাজ নট কোনো একটা। তো দেখো থার্ড পার্সন সিঙ্গুলার, আবার সেই জিনিস, থার্ড পার্সন সিঙ্গুলার যদি থাকে তাহলে ডাজ নট বসে, ডাজ নট, ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ডাজ নট বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার বাদ দিয়ে যত আছে সব ক্ষেত্রে কি বসবে, ডু নট বসবে। তো আই দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নয়, আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাই সেখানে কি বসবে, ডু নট বসবে, ডু নট, ঠিক। তো দেখো সাবজেক্ট বসিয়ে দিলাম আই, তারপর ডু নট বা ডাজ নট, ডু নট আমরা বসিয়ে দিলাম। তো সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট হয়ে গেল। এবার কি আসবে, ভার্ব ওয়ান আসবে। তো আমি ভাত খাই না, এখানে ভার্ব কোনটা, খায়, খাওয়া হচ্ছে ভার্ব, যে শব্দের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তো খাওয়াকে কি বলে ইংলিশে, তো ইংলিশে কি বলে, প্লে। আই ডু নট ইট, ঠিক আছে, আই ডু নট ইট, ঠিক। সাবজেক্ট হয়ে গেল, ডু নট বা ডাজ নট হয়ে গেল, তারপর মেন ভার্ব হয়ে গেল। এবার কি অবজেক্ট, কি খায় না, ভাত খায় না, তো এখানে রাইস করে দিলাম, ঠিক। তেমনি বুঝতে পারলে যে নেগেটিভেও কি বসাতে হবে, ফর্মুলাটা ইউজ করতে হবে, সাবজেক্ট বা ডু নট বা ডাজ নট, ঠিক, প্লাস মেন ভার্ব মানে ভার্ব ওয়ান বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে আই ডু নট ইট রাইস হয়ে গেল, তেমনই আছে আই ডু নট প্লে ক্রিকেট, হি ডাজ নট ক্যাচ ফিশ, মোনা ডাজ নট ওয়াচ টিভি। তো দেখো মোনা ডাজ নট, মোনা কি আছে, মোনা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার ছিল বলেই কি, থার্ড পার্সন সিঙ্গুলার কি, নাম যে কোনো নাম হয় থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার বলে দিয়েছি কি কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে হয় হি, সি, ইট আর যে কোনো নাম। তো মোনা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্যই কি ডাজ নট বসিয়েছি, ঠিক আছে, এখানে তাই ডাজ নট বসে আছে। তো মোনা ডাজ নট ওয়াচ টিভি। তো হোপফুলি তোমরা নেগেটিভটাও বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যাকে বলে। আগে বললাম আমি ভাত খাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স পজিটিভ, আমি ভাত খাই না সিম্পল প্রেজেন্ট টেন্স নেগেটিভ, আমি কি ভাত খাই সিম্পল প্রেজেন্ট টেন্স কি ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স। তেমনই আছে আমি ছিল প্রথমে আমি ক্রিকেট খেলি, এবার কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে, আমি কি ক্রিকেট খেলি, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই। দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে আমি কি ভাত খাই, সিম্পল প্রেজেন্ট টেন্স, কোশ্চেন আছে লাস্টে, কোশ্চেন থাকলে সেটা ইন্টারোগেটিভে চলে যাবে, এবং ইন্টারোগেটিভ গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো প্রথমেই বসবে ডু বা ডাজ বসবে, ঠিক আছে, সেখানে আগে সাবজেক্ট বসতো কিন্তু এক্ষেত্রে ডু বা ডাজ বসবে। তো এখানে দেখো ডু বা ডাজ কার উপর ভিত্তি করে বসে, সাবজেক্টের উপর। তো এখানে আমি আছে, আমি মানে আই কি থার্ড পার্সন সিঙ্গুলার বটে, নয়, যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ বসে, কিন্তু আই যেহেতু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার তাই ডু বসবে নিশ্চয়ই, তো প্রথমে ডু বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের ডু বা ডাজ বসানো হয়ে গেল। তারপর দেখো সাবজেক্ট মানে আই, এখানে বাক্যে যে কাজ করছে সেই সাবজেক্ট মানে আই, ডু আই। তারপর ভার্ব ওয়ান, ভার্ব কি খায় মানে খাওয়া মানে ইট, তো ডু আই ইট। তারপর কি অবজেক্ট, কি খায়, বললাম সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যেটা বেঁচে থাকে সেটাই অবজেক্ট। তো কি খায়, ভাত খায়, তো রাইস, ঠিক আছে। তো ডু আই ইট রাইস, আর লাস্টে প্লাস দিয়ে কি নোট অফ ইন্টারোগেশন মানে কোশ্চেন মার্ক একটা তোমাকে বসাতে হবে। তো ডু আই ইট রাইস হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স নেগেটিভ, বুঝে গেল। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে পজিটিভ কি আমি ভাত খাই, নেগেটিভ আমি ভাত খাই না, ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি ভাত খাই। তেমনই সিম্পল প্রেজেন্ট টেন্সে পজিটিভ হচ্ছে আমি ক্রিকেট খেলি, একটা হচ্ছে আমি ক্রিকেট খেলি না, আর একটা হচ্ছে আমি কি ক্রিকেট খেলি, ঠিক। তো এইভাবে ক্লাসিফাই করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, একটু বুঝে সুঝে করবে। তারপর দেখো, তো এটাই ছিল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝার আমি উপায় বললাম, কি অভ্যাস বোঝালেই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমি টিভি দেখি, আমি পোয়েম লিখি, আমি বই পড়ি, যেগুলো আমরা প্রতিদিন করি, ঠিক আছে, মোটামুটি প্রতিদিন করি, সেগুলোই হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। পজিটিভের একটা ফর্মুলা আছে, ইন্টারোগেটিভের একটা ফর্মুলা আছে, আর নেগেটিভের একটা ফর্মুলা আছে। তো যেভাবে বাক্য থাকবে, বাক্য যে ফর্মে থাকবে
ঠিক আছে, সেই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স হোপফুলি বোঝা গেল, কি কোনো অভ্যাস বোঝালেই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এবার চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার, ঠিক, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সকে বলেছিলাম 4 ভাগে ভাগ করা হয়, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো সেকেন্ড চলে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তারপরে। তো প্রেজেন্ট কোনো আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স কী করে বুঝবো কোনো বাক্য বটে সেটা আমরা জানলাম। এবার বুঝবো যে কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বটে সেটা কীভাবে বুঝবো। তো বর্তমানকালে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমি যেটা বলছি সেটা শোনো। একটা সেন্টেন্স বললাম, আমি ভাত খাচ্ছি। দেখো সিম্পল প্রেজেন্টে কি ছিল, আমি ভাত খাই, খাই মানে কাল খাই, পরশু খাই, ঠিক আছে, কিন্তু এখন খাচ্ছি না। কিন্তু আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছি তো সে কি বলছে, আমি ভাত খাচ্ছি। খাচ্ছি মানে কি, আমি এখন ভাত খাচ্ছি, ঠিক আছে, মানে খাচ্ছি মানে কি, খাচ্ছি মানে বোঝাচ্ছে আমি কাজটা এখন করছি। যে আমাদের সাবজেক্ট আছে সে কি কাজটা এখন করছে। তো কোনো কাজ যদি বোঝায় যে এখন চলছে তো সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস তখনই হবে যে কাজটা এখন চলছে। তো বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। যেমন আমি ভাত খাচ্ছি, আমি টিভি দেখছি, আমি বই পড়ছি, আমি জল পান করছি, আমি পোয়েম লিখছি, আমি আসানসোল যাচ্ছি। সিম্পল প্রেজেন্টে হয়ে যাচ্ছে আমি আসানসোল যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি আসানসোল যাচ্ছি। সিম্পল প্রেজেন্টে হয়ে যাচ্ছে আমি ভাত খাই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি ভাত খাচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্স। দেখো বাংলায় যদি বুঝতে চাও আমি ভাত খাচ্ছি তো লাস্টে কী ছিল, ছয় রস্যই, তো সেটা সেভাবেও তুমি বুঝতে পারো যে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলগুলো আমি কি বললাম, আমি স্কুল যাচ্ছি মানে এখন যাচ্ছি, সে বাজার যাচ্ছে মানে এখন যাচ্ছে, কাজটা এখন চলছে। তারা ফুটবল খেলছে, একটা হয় তারা ফুটবল খেলে, একটা হচ্ছে তারা ফুটবল খেলছে। খেলে মানে কি, খেলে, তারা ফুটবল খেলে হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু তারা ফুটবল খেলছে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন কি, এখানে বোঝাচ্ছে যে কাজটা এখন সম্পাদন হচ্ছে, ঠিক। এখানেও 3টে ফর্ম আছে, পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। তো পজিটিভে কি ফর্মুলা আছে, সাবজেক্ট প্রথমে, তারপর এম ইজ আর, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। তো আমি বললাম আমি ভাত খাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে বাক্যটাকে দেখে বুঝতে হবে সেটা কোন টেন্সে। দেখো আমি ভাত খাচ্ছি, এটা খাচ্ছি বটে, খাই নয়, তাই আমি ভাত খাচ্ছি এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো বটে, এবার কোন ফর্মে আছে, পজিটিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ, হ্যাঁবাচক, নাবাচক না প্রশ্নবাচক। দেখতে পাচ্ছি আমি ভাত খাচ্ছি, তো এখানে স্বীকার করছি কিছু, ঠিক আছে, অ্যাকসেপ্ট করছি, তো সেটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ। তো পজিটিভের ফর্মুলা এবার ব্যবহার করবো। তো প্রথমে কি বসবে, সাবজেক্ট, প্রথমে কি বসাবো, সাবজেক্ট। তো আমি ভাত খাচ্ছি, তো কে খাচ্ছে, আমি খাচ্ছি, তো প্রথমে সাবজেক্ট মানে আই, তারপর কি এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা। দেখো আয়ের পর সবসময় কি এমই বসে, ইজ এবং আর কখনো বসে না। তো আই, তারপর এম বসিয়ে দিলাম, এম ইজ আর 3টার মধ্যে যে কোনো একটা, তো আই বসিয়ে দিলাম, তারপর এম বসিয়ে দিলাম, তারপর ভার্ব 1। তো ভার্ব কোনটা এখানে, আমি ভাত খাচ্ছি, যে শব্দের দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ভার্ব বলে। তো খাচ্ছি এটা হচ্ছে ভার্ব। তো খাওয়াকে কি বলে, ইট। তো ইট হয়ে যাচ্ছে আমাদের কি, ভার্ব। তো সাবজেক্ট বসে গেল, সাবজেক্ট হয়ে গেল, এমিজা হয়ে গেল, ভার্ব হয়ে গেল, তারপর কি ভার্বের সঙ্গে আইএনজি। তো ইট আছে, তার সঙ্গে কি বসিয়ে দেবো, আইএনজি। তো আই এম ইটিং, তারপরে কি অবজেক্ট, কি খাচ্ছি, ভাত খাচ্ছি, তো আই এম ইটিং রাইস, ঠিক। তেমনই দেখো আই এম ইটিং রাইস, হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিকে ওদিকে, এদিকে ওদিকে, ঠিক আছে। তো হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো, তো হি হয়ে যাচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, এম ইজারের মধ্যে ইজ বসলো, রান বসেছে আর ইউ রান হচ্ছে ভার্ব 1,
তার সঙ্গে আইএনজি বসেছে, তো আইএনজি বসিয়ে কী হলো, রান থেকে রানিং হয়ে গেছে। বাকি কি কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছে সে, টু অ্যান্ড ফ্রো মানে এদিকে ওদিকে। তেমনই দে হয়ে যাচ্ছে সাবজেক্ট, অ্যামিজারের মধ্যে আর বসলো। বহু বচন দে মানে একজন নয়, একজন থাকলে ইজ বসে, আর অনেকজন থাকলে আর বসে। তো দে মানে তারা যেহেতু অনেকজন তাই সেখানে আর বসেছে, তারপর গো বসেছে ভার্ব ওয়ান, তারপর আইএনজি বসেছে, তারপর অবজেক্ট বসেছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি পজিটিভ, ঠিক আছে, হ্যাঁ বাচক। তারপর দেখো না বাচক, না বাচকের ফর্মুলা আছে। না বাচকের মানে সব পজিটিভের একটা ফর্মুলা, নেগেটিভের আছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবকটা নিজের আলাদা আলাদা ফর্মুলা আছে, এবং সেই ফর্মুলাটাই তোমাকে ইউজ করতে হবে। তো যেহেতু আমি ভাত খাচ্ছি বলেছিলাম, এবার নেগেটিভ কি হবে, আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাচ্ছি না। আমি ভাত খাচ্ছি না মানে কাজটা বর্তমানে চলছে, এখন চলছে। যেমন তুমি ভাত খাচ্ছ না, ঠিক আছে, তুমি ভাত খাচ্ছ, আর তোমার যদি কেউ বন্ধু এসে জিজ্ঞেস করছে হ্যাঁ রে কী করছিস, তো তুমি বলবে আমি ভাত খাচ্ছি, তো সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটা হয়ে যাবে পজিটিভ। তুমি যদি বলো আমি ভাত খাচ্ছি না, তো সেটা হয়ে যাবে নেগেটিভ, ঠিক। তো আমি ভাত খাচ্ছি না, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। প্রথমে সাবজেক্ট মানে আমি, তারপর এম ইজ আই থাকলে এম বসে বললাম, তারপর কি নট, সেখানে নট ছিল না, এখানে নট, ঠিক। তো আই এম নট, তারপর ভার্ব ওয়ান খাওয়া চলছে মানে ইট, আই এম নট ইট, তারপর কি আইএনজি, তো ইটের ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম। আই এম নট ইটিং, কি খাচ্ছি না, অবজেক্ট, রাইস খাচ্ছি না। তো এটা হয়ে গেল আমাদের সেন্টেন্স, ঠিক আছে। আই এম নট ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ। তেমন আছে হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক, সাবজেক্ট এম ইজ আর নট, ভার্ব ওয়ান আইএনজি অবজেক্ট। তেমনি আই এম নট গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছি না। তো আই সাবজেক্ট এম ইজ আর নট, ভার্ব ওয়ান আইএনজি, এটা পুরো হয়ে যাচ্ছে অবজেক্ট, ঠিক আছে। দে আর নট গোয়িং টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে যাচ্ছে না, এটাও কি হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ, ঠিক। অর্থাৎ এম ইজ আর এরপর একটি নট দিলেই কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। তারপর দেখো পজিটিভ বুঝে গেলাম, নেগেটিভ বুঝে গেলাম, এবার কি ইন্টারোগেটিভ বুঝে যাব। চলো ইন্টারোগেটিভ, যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এটা কি পজিটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভে কি হবে, নিজে থেকেই কোশ্চেন যখন জিজ্ঞেস করি আমি কি ভাত খাচ্ছি, তো এটা হয়ে যাবে আমি কি ভাত খাচ্ছি, এটা হয়ে গেল আমাদের। তো দেখো এটা হয়ে গেল আমাদের নেগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। তো এখানে এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। এম ইজ আর সাবজেক্ট, ভার্ব ওয়ান, মেন ভার্ব মানে ভার্ব ওয়ান, ঠিক আছে, ভার্ব ওয়ান আইএনজি অবজেক্ট। তো প্রথমে কি বসাবো, এম ইজ আর বসাবো। তো আমি আই থাকলে কি বসে, এম বসে, তাই এম প্রথমে চলে এলো, এম। তারপর সাবজেক্ট কে যে কাজ করছে, মানে ভাত কে খাচ্ছে না, আমি খাচ্ছি না, তো আই হয়ে যাচ্ছে সাবজেক্ট, এম আই। তারপর মেন ভার্ব ওয়ান, তো ইট হয়ে যাচ্ছে ভার্ব, এম আই ইট, আর ইটের সঙ্গে কি আছে আইএনজি, তো ইটিং। তারপর কি অবজেক্ট কি আছে, ভাত, রাইস। তো সেন্টেন্সটা গিয়ে দাঁড়ালো এম আই ইটিং রাইস, ঠিক আছে। এবার অন্যান্য সেন্টেন্সগুলো দেখে নাও কি কি আছে। এম আই গোয়িং টু চিটাগং, তারপর আছে ইজ হি ড্রিঙ্কিং ওয়াটার, সে কি জল খাচ্ছে। তারপর আছে আর দে প্লেয়িং ব্যাডমিন্টন, তারা কি ব্যাডমিন্টন খেলছে, ঠিক আছে। তো আজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম। একদিনে যদি সব বুঝিয়ে দিই প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো মাথায় কিছু ঢুকবে না।
ঠিক আছে, তাই দুটো দুটো করে আমি এখন বোঝাচ্ছি। দেখো কীভাবে বুঝবো, একটা ভার্ব থেকে মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। যেমন একটা ভার্ব, প্লে একটা ভার্ব নিলাম, একটা ভার্ব থেকে মুখস্থ করার চেষ্টা করবে। তো দেখো প্রথম থেকে একবার রিকল করছি যে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল আমি খেলি, আমি ফুটবল খেলি, তো আই প্লে ক্রিকেট ছিল, এটা হয়ে যাচ্ছে পজিটিভ। তারপর কি ছিল, আমি ক্রিকেট খেলি না, তো আই ডু নট প্লে ক্রিকেট। তারপর ছিল ইন্টারোগেটিভ, তো ডু আই প্লে ক্রিকেট। এটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের 3টে ফর্ম। তারপর কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসের 3টে ফর্ম। কি ছিল, প্রথম প্লে থেকেই দেখছি একই ভাবে ইউজ করছি, আই এম প্লেয়িং ফুটবল। সেকেন্ড, এটা হচ্ছে হ্যাবাচক, সেকেন্ড ছিল নাবাচক, তো কি ছিল সেটা, আই এম নট ইটিং, ঠিক আছে, আই এম নট প্লেয়িং, আই এম নট প্লেয়িং কি ফুটবল। তারপর কি ছিল, এম আই ইন্টারোগেটিভ, এম আই প্লেয়িং ফুটবল। তো একটা ভার্ব থেকে তোমরা মুখস্থ রাখার চেষ্টা করো, ঠিক আছে, সেটা থেকেই হয়ে যাবে, তোমাদেরকে ফর্মুলাগুলো করতে হবে না। দেখো বুঝে যাবে, তুমি যদি আই প্লে ক্রিকেটটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি এইটা থেকেই বুঝে যাবে ফর্মুলাটা। আই কি বটে, সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট প্লাস প্লেটা কি বটে, ভার্ব, তো ভার্ব প্লাস ক্রিকেটটা কি বটে, অবজেক্ট, তো অবজেক্ট। তোমাকে মানে সেই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে না। আই ডু নট প্লে ক্রিকেটটা যদি মনে রাখতে পারো তো এটা কি বটে, সাবজেক্ট, ডু নট বা ডাজ নট প্লাস দিয়ে কি ছিল, ডু নট বা ডাজ নট ছিল, তারপর এটা কি বটে, ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো তুমি যদি সেন্টেন্সটা মুখস্থ রাখতে পারো তাহলে ফর্মুলাটা তোমার নিজেই মুখস্থ থাকবে। ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, তুমি এই 3টা সেন্টেন্স মুখস্থ রাখবে। কি আছে, 3টেই সেন্টেন্স, একটা টেন্স থেকে মানে সিম্পল প্রেজেন্ট থেকে 3টে সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে 3টে সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থেকে 3টে সেন্টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে 3টে সেন্টেন্স। মানে প্রেজেন্ট থেকে টোটাল তোমাকে 12টা সেন্টেন্স যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার টেন্স টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে না কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না কিছু, তুমি শুধু এইগুলোই মনে রাখো। দেখো এখানে এবার কন্টিনিউয়াসে কি আছে, সাবজেক্ট এম ইজ আর ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এম ইজ আর প্রথমে কি থাকে, এখানে এম আছে কিন্তু অপশান তো 3টে ছিল, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানে লাস্টে কোশ্চেন মার্ক চলে আসবে একটা, ঠিক আছে। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে হোমওয়ার্ক আমি যেটা দেবো সেটা আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে। তারপরে যদি না বুঝতে পারো তো আমাকে টেক্সট করবে, আমি ভালোভাবে বোঝাবো। আর যে ভিডিওটা দিচ্ছি এটা ভালোভাবে দেখবে, একদম একবারেই মানে বোঝার চেষ্টা করো, কেন কি টেন্সটা হচ্ছে না ইংলিশের বেস। টেন্সটা যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি না কথা বলতে পারবে ইংলিশে না অন্য কিছু, ঠিক আছে। টেন্সটা হচ্ছে বেস, তো টেন্সটা তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করো, ঠিক আছে। চলো, তো আজকে এই ক্লাসটা এতটাই করছি। আর ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো লাগে তো লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর যদি পারো তো শেয়ার করে দেবে, ঠিক আছে। তো নেক্সট ডে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করবো, তাহলে আমাদের প্রেজেন্টটা শেষ হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।